শিল্পী কিচেন ব্লগ লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকে দোল পূর্ণিমা, আমি ভোরবেলা উঠেছি 5টার সময়। উঠে কালকের সব সবজি কেটে রেখেছি, যেহেতু পূর্ণিমাটা 10টার সময় 10:30টায় ছেড়ে যাবে, তাই একটুখানি অল্প একটু খিচুড়ি, একটুখানি পায়েস, 5 রকমের ভাজা, 5 তরকারি করে গোপুকে খেতে দেবো। গোপু মানে আমার গোপাল। এবার তাহলে আমি এখন চাটনিটা আগে শুরু করি। সবার আগে চাটনি ফোড়নটা দিয়ে দিচ্ছি। জিরা দিচ্ছি, কালো জিরা দিচ্ছি, মেথি দিচ্ছি, রাঁধুনি দিচ্ছি, মৌরি দিচ্ছি, সর্ষে দিচ্ছি, জিরা দিলাম, দিয়ে এবার চাটনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আম আছে আর টমেটো আছে। শাক ভাজা হচ্ছে, চাটনি হচ্ছে। খেজুরটা দিয়ে দিচ্ছি, আমসত্ত্ব দিয়ে দিচ্ছি, পাঁচ তরকারিতে তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই সবজিটা কুমড়ো ভাজা হচ্ছে, 5 তরকারি ওদিকে বসিয়ে দিয়েছি। আমার 10টার মধ্যে রান্না শেষ করতে হবে। এখন বাজে 8টাও বাজেনি, আমি রান্না বসিয়ে দিয়েছি। আলু ভাজা হচ্ছে, 5 তরকারি হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, আর ওদিকে 5 তরকারি হচ্ছে। বেগুন ভাজা তুলে দেবো, পটল ভাজা হচ্ছে, 5 তরকারিটা হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে তুলে দেবো। দেখুন ভাজাগুলো হয়ে গেছে, 5 তরকারিটা হয়ে গেছে। 1 কিলো চালের খিচুড়ি হবে। ডালটা দিয়ে দিচ্ছি, দেখুন চালটা গোবিন্দভোগের চালটা একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। গোবিন্দভোগটা দিয়ে দিলাম, নারকেলটা ভেজে নিচ্ছি। খিচুড়ি হচ্ছে, খিচুড়িটা ফোড়নটা দিয়ে দিচ্ছি, ধনে জিরা ভাজা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, মিষ্টি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। খিচুড়ি হয়ে গেছে, দেখুন হয়ে গেছে খিচুড়িটা হয়ে গেছে। দেখুন পায়েস হচ্ছে, দেখুন পায়েসটা হলে হয়ে যায়। পায়েসটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আমার সব রান্না শেষ।